হাই বন্ধুরা, আরও সুবিধা ব্লগ থেকে সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার, তো জানোই তো আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। কালকে রাত্রির থেকেই আরম্ভ হয়ে গেছে। কালকে ভোর রাতে অনেক অনেক ঝড় বৃষ্টি হয়েছে। আর দেখো এখন কত উঠোনে পাতা পড়ে আছে। যাই হোক, সব পরিষ্কার করবো আস্তে আস্তে। আর আজকে উঠেছি খুব বেলাতে, 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে কি করব, সকাল থেকে দেখছি ঝড় বৃষ্টি হচ্ছে, তার জন্য শুয়েই ছিলাম। উঠে আর কি করব। তারপরে দেখো চাটা খেয়ে সকালবেলায় বসে আছি, এখন আর কোনো কাজ নেই আপাতত। তারপরে চলে এসেছি দুপুরবেলায়। দুপুরে আজকে এখানে গরম গরম ডিম ভেজে নিচ্ছি, আর হচ্ছে সাথে খিচুড়ি। আজকে তো এই মেনুটা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মোটামুটি হবেই, কারণ ঝড় বৃষ্টি সকাল থেকেই হচ্ছে, যেহেতু প্রত্যেকটা বাড়ি মোটামুটি হবে। দেখো যত বেলায় আছে তত বৃষ্টি বাড়ছে। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন বাজে মনে হয় 12টা, এই একটা এরকম একটা বাজে মনে হয়। তারপরে দেখো খাবার বেড়ে নিচ্ছি। এই যে খিচুড়ি আজকে সেদ্ধ চালেরই করেছে, আজকে কোনো আতপ চালের না, গোবিন্দভোগ চালের না। আর সাথে ডিম ভাজা করেছে। আর আতপ চাল আর সেদ্ধ চালের আতপ চাল আর গোবিন্দভোগ চালের সাথে ডিম ভাজা কিন্তু ভালো লাগে না খেতে। এই সেদ্ধ চালের সাথে ডিম ভাজা খেতে ভালো লাগে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় ঘুমিয়েছিলাম। এখন যাচ্ছি বাজারে। ওই ফর্দ লিখেছিলাম মুদিখানায় কী কী আনতে হবে সেটা দিতে। আজকে যদি দেয় মাল দিয়ে দেবে, নয়তো কালকে সকালে পাঠিয়ে দেবে। আজ আছে ওষুধ আনতে, আর ওষুধ আনতে যেতে হবে বেশ অনেক দূরই। আর দেখো বাইরের পরিস্থিতিটা দেখো, রাস্তাঘাটটা দেখো কি বৃষ্টি যে এত হয়েছে, ওই দিকে আরও জল হবে। ঠিক আছে, তো চলো বাজার যাচ্ছি। আবার হচ্ছে দেখি কতটা কি শেয়ার করতে পারি, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, দেখো হাই গাইস, 11 করে 22 লাইক করো। জলে পুকুর পুকুর হয়ে গেছে। তুই তো হাসপাতাল চলে। দেখো আমরা কত দূর চলে এসেছি, এখন ওষুধ আনতে যাচ্ছি। আর রাস্তায় ওর সাথে দেখা হলো, ড্রয়িং শিখতে গেছিলো। তো ড্রয়িং হচ্ছে কি করায়নি, ড্রয়িং আজকে করায়নি বৃষ্টির জন্য। তো বললাম চ বাজার যাবি আমার সাথে, বললো যাব। তো আমি যাচ্ছি এখন ওষুধ আনতে বাবার। অনেকটাই দূর আমাদের বাজার থেকে, হেঁটে হেঁটে। তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ভালোই লাগছে। তো চলো আর বেশি কথা বলবো না, ঠিক আছে, পরে কথা বলছি আবার। আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর আসার সময় মুদিখানার দোকানে গেছিলাম, লিস্টটা দিয়ে এসে কী কী আনতে হবে বলেছে কালকে পৌঁছে দেবে। আজকে বৃষ্টি পড়ছে যেহেতু। তো চলো আর বেশি কথা বলবো না, বাড়ি গিয়ে কথা বলছি। রাস্তার পরিস্থিতি এই, যখন আসলাম বৃষ্টিটা একটু কম ছিল, এখন আবার বৃষ্টি একটু পড়ছে, খুব একটা পড়ছে না, তবে পড়ছে ভালো। তো এই যে বাড়ি এলাম এই মাত্র। আর এখানে দেখো মিমি, তো কে কাজল পরিয়ে দিয়েছে আগে বল, আগে বল। হ্যাঁ, কাজল পরে কি করেছে দেখে দিকার দেখি। এই যে বাড়ি ছিলাম না, এই যে কাজল পরে চোখ দুটোকে কি করেছে। তো বাড়িতে এসে দেখছি সমস্ত রকমের আমার সাজার জিনিস নিয়ে মিমি খেলতে বসে গেছে, কি করেছে দেখতেই তো পেলে। আর তো এখন হচ্ছে আর কথা বলবো না, এখন হচ্ছে আমি ফ্রেশ হব, মিমিকে এই কাজল টাজল মুছাবো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার সকাল, এখন বাজে 9টা 15টা মতন। তো আজকে থেকে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর কালকে তোমাদেরকে কোনো ব্লগ দিইনি, সোমবারের ব্লগ আমি তুলে রেখেছি কিন্তু শেষ করতে পারিনি। ঠিক আছে, কালকে আর আজকে সোমবার আর মঙ্গলবার মিলে তোমরা ব্লগ দেখতে পারবে আমার চ্যানেলে। আর এই যে মিমি দেখো সকাল সকাল এই যে বাজারের ব্যাগ নিয়ে ও খেলা করতে বসে গেছে। মিমি বলো সবাইকে গুড মর্নিং, বলো বাবা, টাটা। টাটা না, বলো গুড মর্নিং। সবাই বলো গুড মর্নিং। সবাই খুব ভালো থেকো, বলো বলো সবাই ভালো থেকো। তো মিমিরও সকালবেলায় উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমারও আমিও দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে আমিও চাটা খেয়ে নিয়েছি। কিন্তু আজকে কোনো বাইরের কাজ হয়নি, আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, যেহেতু
তার জন্য কোনো বাইরে কাজ হয়নি। তবুও আমি ইচ্ছা করে করিনি, কারণ হচ্ছে আমার ঘরে এই ঘরে বিছনা তুলতে হবে, ওই ঘরে বিছনা তুলতে হবে। কালকে যেহেতু ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে, তার জন্য মানে বিছনা টিছনা একদম মানে নুনানুনি হয়ে গেছে, মানে বিশাল বাজে একটা ব্যাপার। কেমন একটা ঝড় বৃষ্টি হলে কেমন একটা লাগে যেন ঘরে, মানে স্যাঁতস্যাঁতে ভাব একটা কিছু লাগে। তো যাই হোক, আর মিমি বদমাইশ করছিল, আমার মোবাইলটা নিয়ে নিচ্ছিল, তার জন্য মোবাইলটা একটু কেমন হয়ে গেল, কিছু মনে করো না। আর খুব বদমাইশ করে। তো যাই হোক, বাচ্চা বদমাইশ করবেই এখন। আর হচ্ছে তার জন্য আমি হচ্ছে বাইরে কোনো কাজ করি না। এই ঘরে বিছনা চাদর তুলবো, এই ঘরে বিছনা চাদর তুলবো, অনেক কাচাকুচি বেরোবে। তার জন্য ভাবছি ঘর মর পরিষ্কার করে মুছে টুছে তারপরে বাইরে কাজ করে একেবারে স্নান করে ঘরে ঢুকবো, ঠিক আছে? ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো। আর আজকে এখন এই কটা মানে কাচাকুচি এইসব কিছু আর শেয়ার করবো না তোমাদের সাথে, ঠিক আছে? ততক্ষণ কাজ সেরে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি, ঠিক আছে? আর হ্যাঁ, আমি প্রথমে কী বললাম, দুটো ব্লগ মিলে আজকে পাবে, কালকে ব্লগ কিন্তু আমি শেষ করতে পারিনি, ঠিক আছে? কালকে যেহেতু বৃষ্টি পড়েছে, বাড়ির থেকে আমি মানে ঘরেই ছিলাম, কি দেখাবো আর, তবুও বাইরে বেরিয়েছিলাম ওষুধ আনতে, ঠিক আছে? তো চলো আজকে এখনকার মতন টাটা। তারপরে দেখো মিমিকে একটুখানি আদর করে নিচ্ছে, আর মিমি বারবার মানে আমি বিছনা তুলতে যাচ্ছি আর বারবার খাটের উপর মানে উঠে পড়ছে। বলছি তোকে নিচে মানে ও নিচে খেল, ও মানে কিছুতেই শুনছে না, বদমাইশ করছে, প্রচুর বদমাইশ করছে। তো প্রতিদিনই কিন্তু এরকম করে, বিছনা তোলার সময় ও উঠবে আবার নামবে, উঠবে আবার নামবে। আবার হচ্ছে নিচের বালিশগুলো যদি আমি রাখি এক এক করে তুলে দেবে, কাজও করে কিন্তু, বললে হবে না। হচ্ছে দুষ্টুমি যেরকম করে, আবার যদি বলি এটা করো সেটা করো, মানে টুকটাক আমাকে করে দেবে। কিন্তু এখন বাচ্চা, এখন আর কতটাই ওরা বোঝে বলো, ওদেরকে বকলে কি আর হবে? তো কিন্তু হচ্ছে করে দেবে। যদি বলি এই বালিশগুলো তুলে দাও, তো মিমি খাটের ওপর কী সুন্দর তুলে দেবে জানো না। তো যাই হোক, হচ্ছে এটা খুব ভালো লাগে, বাচ্চা মানুষ করে দেয় আর কি। তো আমি হচ্ছে এখানে এখন বিছনা তুলে নিচ্ছি, ওই ঘরেরও বিছনা তুলে নেব। তো দেখো ফাইনালি আমার একদম বিছনা ঘর গুছানো রেডি। তো ঘরটা মুছবো একটুখানি দেরিতে, আর এখানে এতগুলো কাঁচা বাকি আছে। পরে সকালে গেছিলো মা একটুখানি বাজারে সবজি বাজার আনতে, তারপরে মিমি দেখো এখানে এক বাটি ঢ্যাঁড়স নিয়ে খেলতে বসে গেছে, মানে কি যে দুষ্টুমি করে। কি এটা? ঢ্যাঁড়স। এখন চলে যাবে আলুর জায়গায়, আর হচ্ছে এই বাকি সবজিগুলো ফ্রিজে। হ্যাঁ, এটা কে দিয়েছে? কে দিল? কে দিল? কে দিয়েছে? এটা কে দিয়েছে বলো? কে দিল? দাদা? দাদা দিয়েছে? হ্যাঁ, মা দিয়েছে? মা দিয়েছে? এই যে এখনই সব মুদিখানা বাজারগুলো দিয়ে গেল, আর এখানে এখনই রাখলাম। এতক্ষণ ধরে এই যে সব গুছাচ্ছিলাম, যা যা মালপত্র এনেছি, এই যে ফ্রিজের ওপরে সব সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে, এখানে ওয়ার্ডরবের ওপরে, এই ওয়ার্ডরবটার ভিতরে একদিন তোমাদেরকে খুলে শেয়ার করব কি কি আছে। সমস্ত রকমের মানে বাসনপত্র আছে, ডিনার সেট, তারপরে গ্লাস, কাচের বাটি, যা যা লাগে মানে এক্সট্রা বাসনপত্র সেগুলোই আছে, সব একদিনকে শেয়ার করবো আস্তে আস্তে তোমাদের সাথে। আর এই কোটোগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছালাম, মালপত্র সব ঢাললাম, এই যে সব ডালমাল ঢেলে এতক্ষণ ধরে এই যে প্রায় 1.5 ঘন্টা ধরে এইসব করছিলাম গুছিয়ে। তো চলো এখন স্নান টান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বেলা তো এখন অনেকই হয়েছে, এখন জানি না কটা বাজে। তো চলো দেখি কটা বাজে। এই যে এখন বাজে ঘড়িতে 12টা। তো চলো তাড়াতাড়ি ঘর মুছে নিই। তো দেখো আমার ফাইনালি ঘর মোছা হয়ে গেছে, এই ঘর ওই ঘর রান্নাঘর সব মুছা হয়ে গেছে, আর মিমি ওখানে শুয়ে আছে। মিমিকে এবার স্নান করাবো আর নিজেও স্নান করবো। তারপর দুপুরে খেতে চলে এসেছি। দুপুরে আজকে ছিল মাছের ঝোল আর ঢ্যাঁড়স চচ্চড়ি।